আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটা তৈরি করার জন্য আমাদের কফির প্রয়োজন। আর এই রেমেডিটা ব্যবহার করলে আমাদের স্কিনে কিন্তু প্রচুর উপকার হবে। যেরকম সান ট্যান, স্কিনের ওপর পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, খুব তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যাওয়া, আন্ডার আই ডার্ক সার্কেল, রোদ্রে যাওয়ার পরে সেখান থেকে সান বার্ন, খুব তাড়াতাড়ি এজিং চলে আসা, এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হিল হয়ে স্কিনটা হবে পরিষ্কার, উজ্জ্বল, চকচকে। আর এর মধ্যে কোনো ব্ল্যাকহেডস হোয়াইটহেডস থাকবে না, সান ট্যান থাকবে না, কোনো রকম দাগ ছোপ থাকবে না। তো চলো প্রথমে এটাকে বানিয়ে নিই। খুব সহজ, এটাকে বানানোর জন্য মাত্র 1 টাকার প্রয়োজন। মানে 2 টাকার একটা কফির প্যাকেটের অর্ধেকটা কফি আমাদের এই প্রসেসটা করার জন্য প্রয়োজন। তো এই চামচের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই 2 টাকার প্যাকেটের কফির একদম অর্ধেকটা কফি, যেটা কিন্তু আমাদের 1 বার থেকে 2 বার ব্যবহারের জন্য যথেষ্ট। এর মধ্যে এবার মিলিয়ে নিতে হবে নারকোল তেল। নারকোল তেলের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, যেটা কিন্তু স্কিনকে হিল করতে, বয়সের দাগছোপ কমাতে সাহায্য করে। এই দুটোকে ভালো মতো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়োতে কিন্তু এমন একটা প্রপার্টি থাকে যেটা স্কিনের ব্রাইটনেসটা বাড়াতে সাহায্য করে, স্কিনটাকে উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করে। কফি কিন্তু স্কিনের ওপর থেকে দাগ ছোপ একেবারে দূর করে দেয় যদি এটা আমরা রিপিটেডলি ব্যবহার করতে থাকি। তাছাড়াও সান ট্যানও কিন্তু দূর করে দেয়। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ফেস ওয়াশ, কতটুকু তোমরা দেখতেই পাচ্ছ। ফেস ওয়াশ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা শ্যাম্পুর ব্যবহার করতে পারো, তবে মুখের জন্য আমি শ্যাম্পু কখনোই রেকমেন্ড করব না। এই প্রসেসটা যদি তোমরা হাতে পায়ে করো তবে তোমরা সেক্ষেত্রে শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। এই কটা ইনগ্রেডিয়েন্টকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করব তত কিন্তু জিনিসটার গুণ বেড়ে যাবে। এবার আমার মুখটা আমি শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর টাইট করে চুলটা বেঁধে নিয়েছি। পুরো মুখে আমি এই প্যাকটাকে স্প্রেড করব। এটা যেরকম একটা ফেস প্যাকের মতো কাজ করবে, সেরকম কিন্তু একটা স্ক্রাবের মতোও কাজ করবে, কিন্তু ভীষণই জেন্টল, স্কিনকে কোনো রকমভাবে এটা হার্শ করে না। পাশাপাশি এটা স্কিন ক্লিনিংয়েরও সাহায্য করে। ঠিক 1.5 থেকে 2 মিনিট আমরা এই ক্লিনজিংটা করব। আজকাল কিন্তু বিভিন্ন মার্কেটের প্রোডাক্টগুলোতেও কফি ব্যবহার হয়, তো আমরা কফি দিয়ে যদি ডাইরেক্ট এরকমভাবে স্কিনের ওপরে ইউজ করতে পারি ক্লিনজার হিসাবে, স্ক্রাবার হিসাবে, বিভিন্ন রকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে, তাহলে কিন্তু এর গুণটা 10 গুণ হয়ে যায় ডাইরেক্ট যদি আমরা কফিটাকে এভাবে ব্যবহার করতে পারি। শুধু মুখেই না, পুরো বডিতে যদি ব্যবহার করতে পারি এটা কিন্তু স্কিনের ব্রাইটনেস অনেকাংশেই বাড়িয়ে দেয়। এবার একটা ভিজে টাওয়েল বা একটা ক্লিনিং স্পঞ্জ নিয়ে এইভাবে মুখের ওপর থেকে এই কফির মাস্কটাকে মুছে ফেলতে হবে। আর মোছার পরেই কিন্তু আমরা দেখতে পাবো স্কিনটা কতখানি উজ্জ্বল হয়ে গেছে। ডাইরেক্ট ধুলে কিন্তু চলবে না, ঠিক এইভাবেই প্রথমে আমরা মুছে নেব। তারপর আমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে একটা ক্লিন ড্রাই টাওয়েল দিয়ে মুখটাকে মুছে নেব। বারবার ফেস ওয়াশ ব্যবহার করার থেকে আমরা যদি ফেস ওয়াশটাকেই কফির সাথে এইভাবে ব্যবহার করি তবে কিন্তু তার কেমিক্যাল যে এফেক্টটা, সেই কেমিক্যালের এফেক্টটা অনেকাংশেই কমে যায়। দেখো কতটা ক্লিন, ক্লিয়ার আর কতটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেল।